আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব গরুর মাংস হাতে মাখিয়ে, সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে তারপরে বসাবো। হাতে মাখানো মাংসটা কিন্তু রান্না করলে অনেক মজা হয়। প্রথমে আমি লবণটা দিয়ে দিব, তারপরে তেজপাতা দেব 3-4টা, এরপরে বাকি মশলাগুলো দিব। আমি পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দিব। এখন আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিব। কাটা পেঁয়াজটা আমি মেজারমেন্ট কাপের 1 কাপেরও বেশি দিয়েছি, আর যেটা ব্লেন্ড করছি সেটাও দিব। মাংসের পরিমাণটা আমার অনেক বেশি ছিল, যার জন্য একটু মশলাটাও বেশি লাগবে। আমি পেঁয়াজ ব্লেন্ডটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। রসুনটাও আমি দিয়ে দেব 4 টেবিল চামচ। আর আদা রসুন একই পরিমাণ দিব, সম পরিমাণই দিতে হয় আদা রসুনটা। বাটা মশলাগুলো দেওয়া হইলে তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিব। আপনারা কারা মাখিয়ে রান্না করা পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে, তবে সবসময় রান্না করতে পারি না। যখন তাড়া থাকে তখন আমি ডাইরেক্ট চুলার উপরে মশলা কষিয়ে তারপরে রান্না করি, সেটাও ভালো লাগে, কিন্তু মাখানোটার টেস্টটা একটু বেশি হয়, এজন্য আমি মাখিয়ে রান্না করলাম। আমার ব্লেন্ড করা মশলাগুলো দেওয়া শেষ। আমি এখন দিয়ে দেব গুঁড়া মশলা। প্রথমে হলুদের গুঁড়াটা দিয়ে দেব 2 চা চামচ, আর মরিচের গুঁড়া দেব 3 চা চামচ। ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, অনেক বেশি হয় নাই। জিরার গুঁড়াটা দিয়েছি আমি 2 চা চামচ, আর আস্ত জিরা আমি দিয়েছি একটু, ওটা মনে হয় দেখানো হয় নাই। আর ধনের গুঁড়াটা দিব আমি 4 চা চামচ। ধনের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। এখন আমি 8-10টা এলাচের ফল দিয়ে দিব। এলাচের ফলটা আমি একটু ছেঁচা দিয়ে দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি 6-7টা, আর বড় এলাচ দিয়েছি 2-3টা। বড় এলাচটা একটু কম দিয়েছি। আর লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, লবণের কোনো হিসাব নাই, যার যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে। এখন আমার মশলাগুলো দেওয়া শেষ, এখন তেলটা দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি অবশ্য অনেক বেশি দেই না, একটু কমই দেই মাংসের তেলটা দিয়ে। এবার মাখাইতে থাকবো, যত ভালো করে মাখানো হবে ততই মজা। আমি একটু সরিষার তেলও দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে ভালো মতো মাখাবো, মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। একটু আগে মাখিয়ে রাখলে বেশি মজা হয়, আমার সময় ছিল না তাই মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমার দারচিনিটা দেওয়া হয়নি, তাই এখন দারচিনিটা একটু দিয়ে দিলাম। কয়েক টুকরা দিয়েছি আমি, 5-6 টুকরা। আমার মাখানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। মাখানোটা হলে আমি এখন চুলার উপর বসিয়ে দিব। বসিয়ে আমার মনে হচ্ছে মরিচের পরিমাণটা একটু কম হয়েছে, আবার একটু মরিচ দিয়েছি। এখন ভালো মতো কষাতে হবে, আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর মাংসটা একটু ঢেকে ঢেকে কষালে সিদ্ধ ভালো মতোই হয়ে যাবে। পানি আমি বেশি একটা দিব না, সামান্য একটু পানি দিব লাস্টে।
মাংসটা কষাতে কষাতে অনেক পানি বেরিয়েছে। এই পানি থেকেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে সামান্য পানি দিব, শুধু একটু ঝোল ঝোল রাখতে হবে। তাই একদম কষিয়ে শুকিয়ে ফেললে খাওয়া যায় না। গরুর মাংসটা একটু সময় নিয়ে রান্না করলেই বেশি মজা হয়। আপনারা কারা আমার মতো এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কষানোটা প্রায় শেষের দিকে, পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। আমি পানি একটু গরম করে দিব। এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আর একটু রান্না করে নিতে হবে। মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা দিলাম যাতে আরেকটু সিদ্ধ হয়। একেবারে শক্ত তো খাওয়া যায় না, আরেকটু সিদ্ধ হলেই হয়ে যাবে, বেশি একটা শক্ত নাই। তারপরে রান্নাটা হয়ে গেলে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সাথে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার মাংসটা রান্না অনেকখানি হয়ে গেছে, আর একটু পরেই নামাবো, আর বেশিক্ষণ লাগবে না। ঝোলটাও শুকিয়ে আসছে, অনেকখানি শুকিয়ে গেছে। এরপরে আমি নামিয়ে পরিবেশন করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব।